বন্ধুরা, মোবাইল ফোন কিন্তু এখন আমাদের আর ভয়েস কল অথবা নেট ইউজ এর মধ্যে সীমাবদ্ধ নেই। মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জীবনে একটি অপরিহার্য বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। মোবাইল ফিন্যান্স বা মোবাইল ব্যাংকিং আমরা যারা করি, যেরকম বিকাশ, রকেট, নগদ অথবা আরও বাজারে অনেক অনেক মোবাইল ব্যাংকিং বা মোবাইল ফিন্যান্স প্রোভাইড করে থাকেন। যারা এই সমস্ত অ্যাপসগুলো ইউজ করি, পাঠাও, রাইড যেরকম পাঠাও অথবা উবার, ইনড্রাইভ যারা আমরা ব্যবহার করি, মোবাইল ফোন ছাড়া অসম্ভব। সুতরাং শুধু এগুলো না, আপনার জমির খাজনা খারিজ করবেন, আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করবেন, ব্যাংকের অ্যাপ ইউজ করবেন, ওটিপি লাগবে। মানে মোবাইল ফোন ছাড়া এখন আপনি অসহায়। ট্যাক্স দিতে যাবেন, মোবাইল ফোনের সিমের নাম্বার প্রয়োজন হবে। আপনি জমি রেজিস্ট্রি করতে যাবেন, মোবাইল ফোন প্রয়োজন হবে। অর্থাৎ মোবাইল ফোন ছাড়া আমরা প্রতিটি মুহূর্তে অসহায়। কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন জটিলতার কারণে এই মোবাইল ফোন আমাদেরকে একটি কষ্টদায়ক, পীড়াদায়ক অবস্থায় ফেলে দেয়। সেটি হচ্ছে কি, আপনি ধরুন আপনার কোনো আত্মীয় স্বজন বিদেশে আছেন, কোনো কারণে তার মোবাইল ফোনের সিমটি হারিয়ে গেছে অথবা নষ্ট হয়ে গেছে, তার মোবাইল ফোনটি বা মোবাইল সিমটি এখন প্রয়োজন, আপনি পাচ্ছেন না। ধরুন কারো পিতামাতা, কারো বাবা মা ইন্তেকাল করেছেন বা মৃত্যুবরণ করেছেন, এখন তার উত্তরাধিকাররা তার মোবাইল ফোনের নাম্বারটি চাচ্ছেন বিশেষ প্রয়োজনে, কিন্তু কোনো কারণে সেই মোবাইল ফোনটা, তার মৃত্যুজনিত কারণে মোবাইল ফোনটি তার উত্তরাধিকাররা তুলতে পারছেন না। বয়সজনিত কারণে আপনার ফিঙ্গারপ্রিন্ট মিলছে না, বায়োমেট্রিক মিলছে না, কী করবেন? অসহায়। বিভিন্ন সময় বিভিন্ন জটিলতার কারণে বিগত সময়গুলোতে এই মোবাইল ফোনগুলো পেতে ভীষণ ভীষণ কষ্ট হতো। এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে বিটিআরসি, বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন, বিটিআরসি একটি যুগোপযোগী এবং অত্যন্ত ভালো উদ্যোগ গ্রহণ করেছে যে এখন থেকে এই বায়োমেট্রিক পদ্ধতিতে যে সিমগুলো বায়োমেট্রিক করা হয়েছে, সেগুলো চাইলেই খুব সহজ উপায়ে তার আত্মীয় স্বজন অথবা তার নমিনি প্রতিনিধিরা চাইলে সেই সিমগুলো তুলতে পারবেন। সে বিশেষ তিনটি কারণ কি? তিন ধরনের সিম: মূল গ্রাহক বিদেশ থাকলে তার মনোনীত ব্যক্তির কাছে সিম হস্তান্তর; 2 নম্বর বয়স্ক বা অসুস্থ ব্যক্তি, আঙুলের ছাপের অমিল হলে সিম প্রদান; গ্রাহকের মৃত্যুর পর বৈধ উত্তরাধিকারের কাছে সিম হস্তান্তর। এই সিমগুলো কিন্তু এমনিতে গেলেই আপনার অপারেটররা দিয়ে দিবেন না, তার জন্য যে সমস্ত কাগজপত্র লাগবে আমি সেটি আপনাদের জানিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে, বিটিআরসি বলছে যে কী কী কাগজ লাগবে। মূল গ্রাহক বিদেশে থাকলে সিম পুনঃ উত্তোলনের জন্য প্রয়োজন হবে তার পাসপোর্ট ও ভিসার অনুলিপি, কর্মসংস্থানের অনুমতিপত্র, জাতীয় পরিচয়পত্র এবং গ্রাহকের পক্ষে সিম গ্রহণকারীর পরিচয়পত্র। নথিপত্র যাচাইয়ের পর মূল গ্রাহকের সঙ্গে ভিডিও কলে যোগাযোগ করে সিম পুনরুত্তোলনের অনুমোদন দেওয়া হবে। আঙুলের ছাপের সমস্যার ক্ষেত্রে লাগবে জাতীয় পরিচয়পত্র ও মেডিকেল বোর্ডের প্রত্যয়নপত্র। আর গ্রাহকের মৃত্যু হলে তার জাতীয় পরিচয়পত্র, মৃত্যু সনদ, ওয়ারিশনামা ও বৈধ উত্তরাধিকারের পরিচয়পত্র দেখিয়ে সিম হস্তান্তরের আবেদন করা যাবে। এগুলো সব কাগজপত্র যাচাই বাছাই করে আপনার সিমটি যিনি নমিনি হবেন তাকে প্রদান করা হবে। বিষয়টি যুগোপযোগী এবং সাধুবাদযোগ্য, কারণ এতদিন যারা এই সিম উত্তোলনের জন্য কষ্ট বা বিড়ম্বনায় পড়েছিলেন বা সিমটি তোলাই যাচ্ছিল না, তাদের জন্য তো সুখবর বটেই। বন্ধুরা, যদি আমার এই মেসেজটি, আমার এই সংবাদটি আপনাদের একটুখানি কাজে লাগে বা উপকারে আসে, আশা করি লাইক, কমেন্টস এবং আমার ফলো বাটনে চাপ দিয়ে আমার সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আবারও কোনো নতুন বিষয় নিয়ে এবং আপনাদের কাজে লাগে এরকম কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।